একটা ভোটার অধিকার রক্ষা করার জায়গায় আপনি এত লক্ষ মানুষকে একটা মানে কি বলবো একটা সাপ্লিমেন্টারি লিস্টের মধ্যে অ্যাডজুডিকেশন করে রাখলে এই মনে হচ্ছে তো প্রথমবার এরকম হলো যে আমরা যেটা বারবার বলছিলাম যে 2 মাসের মধ্যে কি করে সম্ভব এত মানুষকে অ্যাডজুডিকেশন করে আপনি একটা সরকার গঠনের নিঃসন্দেহে শঙ্কুদেব পান্ডা তার উত্তর দেবেন, কিন্তু আমি এইটা মনে করিয়ে দেব প্রদীপ্ত মুখোপাধ্যায়কে, সর্বোচ্চ আদালত আগের হিয়ারিং এ এইটা বলেছিল যে কমিশন হোক বা এই রাজ্য সরকার এবং প্রশাসন কাউকে তারা সন্দেহের ঊর্ধ্বে রাখছেন না। দ্রুত শঙ্কুদেব পান্ডা। দেখুন, রাজ্য প্রশাসন এবং রাজ্যের অফিসারদের যেখানে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী হুমকি দিয়ে বলেছেন যে কোনো নাম বাদ দেওয়া যাবে না, সেই অফিসাররা ফ্রি অ্যান্ড ফেয়ার প্রসেসের মধ্যে দিয়ে সাহসিকতার সাথে প্রপার ভোটার লিস্ট তৈরি করবেন বা এসআইআর করবেন, এটা এক্সপেক্টেড ছিল না। এবং সেই মতোই আপনি দেখবেন যে সুপ্রিম কোর্ট পুরো ব্যাপারটা জুডিশিয়াল অফিসারদের হাতে দিয়েছেন। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে পদে পদে তৃণমূল কংগ্রেস এবং সরকার আটকানোর চেষ্টা করছেন এসআইআর প্রসেসটা। যদি তারা চান যে এসআইআর প্রসেসটা পুরো ডিস্টার্ব করে দেওয়া যায়, তাহলে নতুন করে পুরনো ভোটার লিস্টে নির্বাচন হবে আর ওনারা ভূতের ভোটে জিতবেন। এখন এই সমস্ত ভূতের ভোট হচ্ছে বাদ চলে যাচ্ছে বলে তৃণমূল বুঝে গেছে যে তারা আর ক্ষমতায় নেই, তারা ক্ষমতায় আসতে পারবে না, তাই এই পুরো প্রসেসটা ডিস্টার্ব করার চেষ্টা এবং আরও একটি ডিস্টার্ব করার চেষ্টা। যত দ্রুত নির্বাচন শেষ হয়ে যাবে, যত দ্রুত 4 তারিখ এগিয়ে আসছে, তত তৃণমূল কংগ্রেসের ব্লাড প্রেশার বাড়তে শুরু করেছে, কারণ জানে ওরা ক্ষমতা থেকে চলে যাবে, 5 তারিখ থেকে এরা আর ক্ষমতায় থাকবে না। সেই কারণে যদি কোনোভাবে এটা পিছিয়ে দেওয়া যায়, কিছুটা আরেকটু ডিলে করা যায়, সেই কারণেই বারবার কোর্টে যাওয়া, পুরো প্রসেসকে ডিলে করার চেষ্টা করা, হ্যাম্পার্ড করা পুরো সিস্টেম, এটাই হচ্ছে ইন্টেনশন। কিন্তু আমি বলছি চয়নদা, শুধুমাত্র এই 12টা যে রাজ্যের কথা বললাম সেটা সবগুলো যে বিজেপি শাসিত, পশ্চিমবঙ্গ একমাত্র বিরোধী শাসিত এমনটা নয়। দর্শকেরা জানবেন যেখানে চয়নদার দল সিপিএম হচ্ছে কেরলে বাম শাসিত রাজ্য, সেখানে নির্বিঘ্নে এসআইআর হলো। খোদ পিনারাই বিজয়ন পর্যন্ত এই একেবারে এই যে এসআইআর এবং কমিশনের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন। বিরোধী শাসিত তামিলনাড়ু রয়েছে, সেখানেও কিন্তু কার্যত সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আজকে খোদ সর্বোচ্চ আদালতকে এই প্রশ্ন চয়নদা তুলতে হচ্ছে, যত সমস্যা শুধু পশ্চিমবঙ্গেই কেন? তার প্রধান কারণ হচ্ছে যে কেরালার সঙ্গে যদি তুলনা করেন, আমি ওইটুকুই বলবো শুভ্র, যে কেরালায় পিনারাই বিজয়নের নেতৃত্বে আমাদের যে সরকার আছে, সেই সরকার সরাসরি বিধানসভাতে বসে পূর্ণ সহযোগিতার একটা বিল পাস করিয়ে দিয়েছিল, যাতে সঠিকভাবে নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত থাকে। আমরা এই ভোটাধিকার রক্ষার লড়াইটা আমরা লড়ছি এবং পরিষ্কার কথা বলছি, ভোটার ছাড়া ভোট হওয়া অসম্ভব। এবং এইটাই স্পষ্টভাবে আজকে যেভাবে চলে আসছে, প্রথম ফেজে নমিনেশন দেওয়া হবে, ভোটার নমিনেশন দেওয়া হবে 6 এপ্রিল পর্যন্ত। আগামী 30 দিনের মধ্যে সমস্ত বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা সম্ভব। আর 19টা ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের প্রায়োরিটাইজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, বলেছে যে 6 তারিখে যেসব জায়গাগুলোর প্রার্থীরা রয়েছেন তাদের অগ্রাধিকারের ভিত্তিতে আগে। আমাদের এখনকার হিসেবে হচ্ছে 14 জন প্রার্থীর নাম এই ইয়েতে রয়েছে, আন্ডার সাব জুডিস রয়েছে। এইখানটা খুব স্পষ্টভাবে জিজ্ঞেস করছি যে এইটার 29 লক্ষ নাম এর সবে নিষ্পত্তি হয়েছে, কিন্তু যে তালিকাটা বেরোলো সেটাও যথেষ্ট ধোঁয়াটে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।